হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো কাল রাত্রিরে আমি ডিউটিতে ছিলাম, কাল নাইটে বাড়ি যাওয়া হয়নি। তো আমি এখন অকাজ কুকাজ করছি। কী কাজ করছি চলো তোমাদের দেখাই। অনেক কাজ আমার, মানে সকাল সকাল তোমার সব কাজ হয়ে গেছে, স্নান ধান সব হয়ে গেছে। তো আমার তো একটা কিছু করতে হবে। বাজে হইতে মিনিমাম 11টা মতন বাজে, বেশি বাজেনি। তো এখন আমার অনেক কাজ থাকার কথা, সেটা নেই, হয়ে গেছে। তো কী করছি দেখো, এই দেখো, এটা কী বলো তো, এটা হচ্ছে ফুলকপি। আর ফুলকপি দিয়ে আমি কি করছি, কিছু করছি না ফুলকপি দিয়ে। আর এইটা কি বলো তো, ফুলকপি ডাঁটা। দেখেছি কি সুন্দর কেটেছি, দেখো ঝুরঝুরি করে কেটেছি আমি, কত সুন্দর করে। এইগুলো কি করবো বলো তো, দেখো তোমাদের ভালো করে দেখাই। এই দেখো, চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, সব থেকে ভালো হবে। এইগুলো দেখো আমি কত কষ্ট করে ঝুড়ি ঝুড়ি করে কেটেছি, দেখেছো? এই যে এখানে এটা কেটেছি। এই যে ফুলকপিটা কালকের তরকারি হবে। খুব ছোট ফুলকপি নিয়ে এসছে, আমি অবশ্য আনিনি, বাজারে যাইনি তো আমি। আর এখানে দেখো ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি। তো আমি এখন বুঝতে পারছি না এটার বানাবোটা কি, ভাজা খাবো না চচ্চড়ি খাবো, কিছুই বুঝতে পারছি না। তো আপাতত আমি এটা প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করব। কিন্তু এর তুলনায় প্রেশার কুকারটা একটু বড়ো হয়ে গেছে, কিছুই করার নেই। এটাকে আমি ভালো করে জলে চুবিয়ে এটাকে সেদ্ধ করবো। দুটো প্রেশার কুকার, দুটো মানে সিটি মারবো, কেননা আমার দিদাও খাবে, এতে দুটো সিটি মারতেই হবে, বুঝতে পেরেছো? দেখো, তো চলো এটা সিটি মেরে নিই, পরে যখন করব তখন তোমাদের সাথে দেখাবো। হ্যাঁ, তোমরা এরকম করে কপি ডাঁটা করে কী কে খাও? মানে শীতকালে তো আমার খুব ফেভারিট ডিশ এটা, মানে কপি ডাঁটা চচ্চড়ি বলো, ভাজা বলো, বা কপির পাতা বাটা বলো, দারুণ লাগে, দারুণ মানে দারুণ লাগে। একটুখানি পাতা বাটা দিয়ে এক থালা ভাত খাওয়া যায়। তো আমরা সবাই বেশ খুব প্রিয় আমাদের, আমার তো খুবই প্রিয়। আমি, আমার বোন, আশা, আমরা সবাই খেতে খুব ভালোবাসি ওগুলো। আর এখানে তো আমাদের বৌদি, শিলাদি আর দিদা সবাই খুব ভালোবাসে, তো আমি করে দিই এখানে। তো চলো আপাতত এটা করি, তারপরে তোমার সাথে দেখা করছি। তো বন্ধুরা, এই দেখো আমি এখানে ভাজতে বসিয়ে দিয়েছি। দেখো কিছু দিন এতে শুধু কালো জিরে, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ হয়তো, এই যে কাঁচা লঙ্কা কুচিয়ে কুচিয়ে দিয়েছি। আমি খেলে একটু আরেকটু ঝাল দিতাম, শুকনো লঙ্কা লঙ্কা দিতাম, কিন্তু এরা তো খুব একটা ঝাল খায় না বৌদিরা। দিয়েছি কালো জিরে আর ইয়ে দিয়ে, তোমার কি বলে এটাকে, দাঁড়াও আলো দিন, আলো দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কালো জিরে, নুন, হলুদ দিয়ে ব্যাস জাস্ট এটাকে ভাজবো। একটু পেঁয়াজ দিলে খুব ভালো লাগতো, কিন্তু দুঃখের বিষয় এখন পেঁয়াজ দেওয়া যাবে না, তো অসুবিধাই আছে। এখন পেঁয়াজ টিয়াজ কে কাটবে বলো তো, আর দিদারও খাবার সময় হয়ে এসছে, তাই জন্যে। আর এই যে আমি এখানে চা নিয়ে নিয়েছি, একটু চা খাচ্ছি, ভীষণ মাথা যন্ত্রণা করছি, রাত্রে ঘুম হয়নি যেহেতু। চা খেতে খেতে এটাকে ভাজা করছি। এর মধ্যে সামান্য একটু মিষ্টি দেবো, না দিলে ভাল লাগবে না, সেই জন্যে। তো কেমন লাগছে বলো, কালারটা কিন্তু দারুণ এসছে বলো। অন্য দিনে সর্ষে টর্ষে দিয়ে লোকে খায়, মানে সর্ষে দিয়ে একটু এর মধ্যে একটু শিম, মূলো এসব দিয়ে চচ্চড়ি করলে ভাল লাগে, বেশ সর্ষে পোস্ত বাটা দিয়ে। তো এখন সত্যি কথা বলতে আমার এত ইচ্ছেও করছে না, আমার খেতেও ইচ্ছে করছে, আবার সব কিছু করতে ইচ্ছে করছে না। তাই আমি এটাকে হালকা করে একটু ভাজা করছি, এটাই খাবো। দেখতে কেমন লাগছে, দারুণ না? তো এই হচ্ছে কথা। তো চলো, আমি তো বানাচ্ছি আজকের নতুন, মানে এই বছরের প্রথম আমার কাছে এই ডাঁটা চচ্চড়ি খাওয়া। তোমরাও বানালে আমাকে জানিও, মানে আমি যাবো না খেতে অবশ্যই তোমাদের বাড়ি, তো জানিও। তো খুব একটা আহামরি কিছু নয়, সবারই বাড়িতে ফুলকপি আসে, সবাই খেতে ভালোবাসে, যারা যারা খেতে ভালোবাসে আর কি, তারাই বানাবে অবশ্যই। অনেকে অনেক রকম করেই বানায়, আমি একটু আজকে ভাজা খাওয়ার ইচ্ছে হচ্ছে, ভাজা বানাই। পরের দিন আর একদিন একটুখানি অন্যরকম কিছু ইচ্ছে করলে সেটাও বানাবো, অবশ্যই তোমাদেরকে জানাবো। তো চলো বন্ধুরা, টাটা। এখন একটা সময় চা খাচ্ছি, আর এটা বাঁচি দিদার খাওয়ার সময় হয়ে গেছে তাই। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। রাত্রিরে ঘুম টুম হয়নি, মুখের চেয়ারের অবস্থা বুঝতেই পারছো। তো চলো টাটা।